মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সুমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর আমার ছেলের পরীক্ষা আজকে, যেহেতু উচ্চ মাধ্যমিক দেবে, এটা বোধহয় 3rd সেমিস্টার পরীক্ষা। আর সকাল থেকে যে এত হুজ্জতি যাচ্ছে কি বলবো। রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতেই ভুলে গেছে, তারপর পরীক্ষা হলে ঢুকতে দেয়নি, আবার ওর বাবা এসে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে গেল। আর চলো, রান্নাবান্না এখনও স্টার্ট করিনি। ও খেয়ে গেছে, ও ম্যাগি খেয়ে গেছে। আর বাকি সব রান্নাবান্না এখন করব। আর আমার হাজব্যান্ড আজকে সোমবার বড়বাজারও যাবে, সব কিছু তাড়াহুড়ো করে করতে হবে। চলো সব কিছুই দেখাতে থাকি তোমাদেরকে। চলো, বাজার এসে গেছে। সকাল সকাল বাজার চলে গেছিলো, কারণ ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে। ওই জন্য ওর বাবা, আজকে তো সোমবার, সকালের দিকটা বাড়িতেই থাকে, তাই জন্য ওই পরীক্ষা দিতে নিয়ে যাবে। তারপর সকাল থেকে অনেক ঝামেলার মধ্যে সময় কাটলো, কারণ ও আবার রেজিস্ট্রেশন নিয়ে যেতে ভুলে গেছিলো, সে দিতে যাওয়া, এই সব মিলিয়ে অনেক ঝামেলার মধ্যে কাটলো। এবার বাজারগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার রান্না করব। একটা ঝোল ভাতই করব, কারণ এমনি সোমবার আমাদের একটু কমই রান্না হয়, কারণ আমাদের একটু সকালবেলা একটু তাড়া থাকে। তার মধ্যে আজকে তো বিশালই তাড়া ছিল, কারণ পরীক্ষা দিতে গেল, এই জন্য আরও সমস্যা হয়ে গেছে। যাই হোক, সমস্ত কিছু আনাজগুলো গুছিয়ে নিলাম। এবার মাছগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব। আর এখানে আছে কাটাপোনা মাছ, আর রয়েছে ইলিশ মাছ। এই দুটো মাছই তাড়াহুড়ো করে নিয়ে চলে এসছে, বেশি কিছু নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, ঠিক আছে, ম্যানেজ করে নেবো কোনো আমি। আর কিছু মাছ বার করে রাখলাম, রান্না হবে। আর এই সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর এবার চলে এলাম রান্নায়। আর জানো তো, আজকে সমস্ত কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে, আগে তো আমার হাজব্যান্ড চলে যাবে বড়বাজার, কারণ ওর তো মার্কেটের কাজ থাকে। আর তারপরে আমি সমস্ত কাজকর্ম সেরে আমি যাব একা। অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে বলছি, চলো নিয়ে চলো। ও বললো আমার মার্কেটের কাজ থাকে, আমি কি করে নিয়ে যাব, কারণ অনেক কাজ থাকে। তো আমি বললাম তুমি চলে যাও, আমি একাই যাব, অসুবিধা নেই। কারণ বড় বাজারটা আমি অনেক কিছুই জানি বা চিনি, কারণ আমি আগে কাপড়ের ব্যবসা করতাম, যার জন্য বড় বাজার আমার অনেকটাই চেনা। যার জন্য কোনো অসুবিধা হবে না। আমি বললাম তুমি চলে যাও, তুমি মার্কেটের কাজ ছাড়ো, তারপরে আমি সংসারের কাজ সেরে যাব বড়বাজার। ঠিক আছে, আর ওখানে গিয়ে দুজনে মিট করে নেব। তো কলকাতা বড়বাজারে দুজনেই যাব, কিন্তু আগে পেছনে, কারণ আমার সংসারের কাজ আছে, ওর মার্কেটের কাজ আছে, যার জন্য ও সকাল সকাল চলে যাবে, আমি সংসারের কাজকর্ম সেরে তারপরে যাব মার্কেটে, বড়বাজারে যাব, কলকাতা বড়বাজারে যাব। আর এখানে শুধু রান্না করলাম আজকে শটাং, যাকে বলে মাছের ঝোল আর ভাত। আর কি করব বলো, আর কিছু তাড়াতাড়ির মধ্যে আর কিছু ভেবে পেলাম না, কারণ আলু সেদ্ধ ডাল ভাত হয়, সে আবার অনেক ঝামেলা, আলু মাখাও এ করো, যার জন্য আমি আলু সেদ্ধ ভাত আর করলাম না, মাছের ঝোল আর ভাত করলাম। আর কিছু বাসন তো মেজেই ফেলেছিলাম রান্না করতে করতে, আবার অল্প কিছু বাসন বেরিয়েছে, সেগুলোও মেজে নিচ্ছি, কারণ একটু তাড়াহুড়ো করছি। যে মোটামুটি আমার হাজব্যান্ড তো সকালবেলা খেয়ে বেরিয়ে গেল, আর আমিও সংসারের কাজকর্মগুলো শেষ করে নিয়ে তারপর বড়বাজারেই বেরোবো। ওখানে গিয়ে আমার হাজব্যান্ড মার্কেটে কাজগুলো সেরে নিচ্ছে ততক্ষণ, আর তারপরে আমি একটু দেরি করে বেরোবো। এইভাবেই আমরা সমস্ত সংসারের কাজ মিলেমিশে করি, কারণ একজনের ওপর কোনো কিছু ছাড়লে হবে না। এই ভেবেই যে আমি বললাম তুমি যাও মার্কেটের কাজগুলো করো, আমি গিয়ে মিট করব। আমি একাই যাব, ভাবলাম ছেলেকে বললাম চল যাই, আমার সঙ্গে বড়বাজার, তুইও প্যান্ট জামা যা পারবি কিনে নিবি। ও বলল না মা, ও পরীক্ষা দিতে গেছিলো, তো ও বললাম না মা, আমার ভালো লাগছে না, তুমি চলে যাও। আর ওকে এই জন্যই বলছি, কারণ পরের দিন ছুটি আছে, যার জন্যই বলছিলাম চল আমার সঙ্গে, ভালো লাগবে। কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড গরম, ও বেরোতেই চাইলো না। আর জানো তো, বড়বাজার গিয়ে যা কষ্ট হয়েছে কি আর বলবো, এই প্রচণ্ড তীব্র গরমে। চলো বন্ধুরা, নিচের সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি, এবার ওপরে বিছানা তুলতে বাকি আছে, তারপর একটা জায়গায় যাওয়ার কথা আছে, সমস্ত কিছু শেয়ার করব, সঙ্গে থাকবে তোমরা।
চলো নিচের ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এবার ওপরে উঠলাম। ওপরে উঠে ওপরের বিছানাটাকে একটু ঠিক করে নিলাম। তার মধ্যে মুখে একটু ফেস প্যাক মেখে নিয়েছি, কারণ বিছানাটা পরিষ্কার করতে করতে মুখের ফেস প্যাকটাও শুকিয়ে যাবে। এই জন্যই সব কিছু তাল মিলিয়ে করতে হবে, কারণ আমার তো যাওয়ার আছে আজকে। তাড়াহুড়ো করেই আমি কাজগুলো সারছি, যার জন্য এক কত শর্টে কাজ হয় সেইটাই করার চেষ্টা করছি। দেখো মুখে ফেস প্যাকটা মাখিয়ে নিয়েছি, মেখে সমস্ত কাজকর্ম করছি। চলো বন্ধুরা, আমি বড়বাজার বেরিয়েছি। আমার হাজব্যান্ড আগে চলে গেছে, আর আমি যাব পরে। কিছু মার্কেটিং করার আছে, ওই জন্য চলো যাই, সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। চলো বন্ধুরা, বড়বাজার যাব বলে বাসে বসে পড়েছি, আর বাসে বসে ভিডিওটা করছিলাম। চলো বন্ধুরা, এই যে চলেছি, বাসে উঠে পড়েছি, আর বাসে উঠে এবার চলেছি বড়বাজারের দিকে। আগে হাওড়া পড়বে, এখনও হাওড়া পড়েনি। এটা সালকিয়া বা বেলুড়ের পরের স্টপেজ হবে বোধহয়। যাই হোক, এইভাবেই আমি যাচ্ছি। এই দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আমি সমস্ত কিছু একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি, কারণ সমস্ত কিছু ধরার ইচ্ছা আমার ছিল, কিন্তু একা হাতে সব কিছুটা হয়ে ওঠে না, জানো তো। আর এটা হাওড়া দিয়ে কর্মব্যস্ততা দেখেছো কত এই জায়গায়। সব গাড়ি আর গাড়ি, রাস্তাঘাট মানে এত ব্যস্ত থাকে, কি বলবো। চলো, চলে যাচ্ছি বড়বাজারের দিকে হাওড়া টপকে। এবার এই হাওড়া ব্রিজটা পেরোলেই আমি বড়বাজারের ওই রাস্তায় উঠবো, দিয়ে ওখান থেকেই আমি নামবো বাস থেকে। তো চলো, আমি একাই যাচ্ছি। ছেলেকে বললাম, ছেলে তো গেল না, তাই জন্য একা একাই গেলাম। আর নিজেকে না একটু শক্ত করতে হবে, স্বাবলম্বী করতে হবে, তাই জন্য আরও এইসব যাওয়া আসাগুলো আমাকে করতে হবে। আর এই দেখো, এখানে না কসমেটিক্সের মার্কেট, আর আমি গেছিলাম ওখানে না হোলসেল জিনিস বিক্রি হচ্ছে, একটা দুটো দিচ্ছে না। অনেক রিকোয়েস্ট করে অন্য দিন দেয়, কিন্তু আজকে দিচ্ছে না, কারণ ওরা রবিবার দেয়। আর এটা হচ্ছে শাড়ির মার্কেট। আমি সব কিছু একটু একটু করে তোলার চেষ্টা করছি। এটা হচ্ছে শাড়ির মার্কেটে আমরা ঢুকেছিলাম, আর এই শাড়ির মার্কেট থেকে আমরা শাড়িও কিনেছি। আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ একটা ভিডিওতে তো সম্ভব নয়, বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। শাড়ি মার্কেট থেকে শাড়ি কিনে কিছু খাওয়া দাওয়া করে এবার বাসে ফেরার পথে উঠে পড়লাম। দেখো চৌমুখের কী হালত, আর সেই রকম কষ্ট হয়েছে। এই দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমি বাড়ি ফিরছি। চলো, আজকে সমস্ত কিছু একটু একটু করে ধরার চেষ্টা করলাম। আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমি ফিরছি। চলো, আজকের জন্য এইটুকুই থাকলো। সকলকে